ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউডে। তো আজকে কালকে একটা জাস্ট ভিডিও পোস্ট করেছিলাম। তো সেটাতে জানিয়েছিলাম তোমাদেরকে যে কেন আমি এই 9 মান্থস ভিডিও দিতে পারিনি। অ্যান্ড বলেও ছিলাম চেষ্টা করবো এবার থেকে রোজ ভিডিও দেওয়ার। তো আজকে সেকেন্ড দিন, আজকেও সকাল থেকে কোনো ব্লগ করিনি, আজকে ওটা ছোট্ট ভিডিও করব বলে সেই জন্য আস্তে আস্তে আবার ব্যাক করে আসছি। তো ছোট ছোট ভিডিও একদিন দুদিন করে তারপর পুরো ডেইলি ব্লগ যেগুলো আমি করতাম তো এরকম আস্তে আস্তে স্টার্ট করব। তো আজকে কিছু কথা বলি। আজকে যেমন এই আমার প্রেগনেন্সি জার্নিটাতে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল হচ্ছে আমি চেয়েছিলাম একটা ফটোশ্যুট করার। সবাই এখন করে, তো মানে আমার যেহেতু বেবি শাওয়ারটা আমি সেরকমভাবে করিনি, তো তার সেই জন্য একটা ফটোশ্যুট ভেবেছিলাম করব, কিন্তু সামহাউ কিছু কারণবশত আমার সেই ফটোশ্যুটটাও করতে পারিনি আমি। তো এই একটা আক্ষেপ আমার সারা জীবন থাকবে। তো বাট আমার মা আর আমি দুজনে মিলে কিছু ফটোস আমরা বাড়িতে তুলেছিলাম, মা তুলে দিয়েছিল আমাকে। থ্যাঙ্কফুলি মানে ইন ফিউচার আমার বেবিকে দেখানোর জন্য কিংবা আমার নিজের স্মৃতির জন্য আমি কিছু ক্যাপচার করে রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক। তো সেটার ওই ফটোসগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে আমার এই ভিডিওটাতে আমি সেই ভিডিওসটা অ্যাটাচ করে দেবো তোমাদেরকে দেখার জন্য, যে মানে আমি নিজে ভিডিওস মানে নিজে ফটোস তুলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে সামহাউ কিছু একটু করে একটু সুন্দরভাবে একটা ছোট্ট ভিডিও করেছি। আই থিঙ্ক হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো এইটা মানে এই একটা আক্ষেপ থাকবে যে আমি একটা ফটোশ্যুট করতে পারিনি। ইচ্ছে আছে যে নেক্সট ওর 1 মান্থ হলে দেন আমি একটা ফটোশ্যুট ওর করবো, আমার করব। তো সেটা অ্যাটলিস্ট থাকবে, তো সেটা একটা ইচ্ছে রয়েছে। যেহেতু আমি আগেরটা মানে একটা বেবি মুনের একটা ফটোশ্যুট করতে পারিনি। মা ওদিকে পেছনে আমার কালকের ব্লগটা দেখছে। আমি আপাতত এখন আছি মায়ের কাছেই, মা বাপির কাছেই রয়েছি সিথির মোড়ে। তো আর দিনকাল কেমন চলছে না চলছে আফটার ডেলিভারি বেবিকে নিয়ে আমাদের তিনজনের, তো সেইটার জার্নি তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমরা কেমন মানে কীভাবে চলছে না চলছে সব কিছু। আর আপাতত এখন একটু সমস্যা হচ্ছে ডেলি ব্লগ করা, কারণ যেহেতু অল নিউ মাদার্সরা জানে যে এই টাইমটা খুব ক্রুশিয়াল, এই কারণে যে বেবি রাত্রি জাগে, সারাদিন সকালবেলা ঘুমায়, কোনো দিন সকালবেলা জাগে রাত্রিবেলা ঘুমোচ্ছে। তারপর তাদের খাওয়ানোর টাইমগুলো সেই সময় জেগে জেগে মাকে করতে হয়, মানে মানে যারা মাদার হয় তাদেরকে করতে হয়। তো সেই সবগুলো ম্যানেজ করে সব কিছু করা, তারপর ডেলি রুটিনস খাওয়া দাওয়া রান্না বান্না সব থাকে। তো সেগুলো আমি আর মা দুজনে মিলে মানে আমি কখনো বেবিকে সামলালে মা রান্না বান্না সব দিকে করছে, মা আমাকে রান্না করতে দেয়ই না। তো মায়েরও প্রেশার আমারও প্রেশার, কিছু কিছু করে দুজনে সবাই মিলে ম্যানেজ করে করছি। তো এই জন্য ডেলি ব্লগটা করা এখন এই 1-2 দিন একটু পসিবল হচ্ছে না, তবে আই উইল ট্রাই কি আমি ডেলি ব্লগ করা স্টার্ট করবো আবার। আর হ্যাঁ, বেবি জেন্টাল রিফিল আমি বলছিলাম আমার নেক্সট ভিডিওতে করব। তো আজকে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তারপর আমি যখন ডেলি ব্লগটা স্টার্ট করব, মেবি যদি আমি কাল থেকে স্টার্ট করি, আজকে যদি আমি রাত্রিবেলা একটু ঘুমোতে পারি, কারণ কালকে রাত্রিবেলা আমরা কেউ ঘুমাতে পারিনি, সারা রাতই বেবি জেগেছিল। তো সেই জন্য আজকে সকাল থেকে সম্ভব হয়নি করা। এখন জাস্ট একটুখানি সময় পেয়েছি, সেই জন্য একটু একটা ভিডিও করছি সন্ধ্যাবেলা। এখন অলরেডি ঘড়িতে 7:30-8টা বাজে প্রায়। তো কালকে যদি সারাদিন মানে সকালবেলা ঠিকঠাক থাকে তো অবভিয়াসলি আমি সকাল থেকে একটা ব্লগ করার চেষ্টা করব। সারাদিন দেখাবো ডেলি রুটিনটা কীভাবে কী কাটছে না কাটছে। তো চলো তাহলে আজ এই যে ভিডিওটা আমি টাচ করছি সেটা তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। তো তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে কিংবা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই সুস্থ থেকো, বাই। Colors and promises, how to be brave.